আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধে জয় হলো ক্ষমতা, পরাজিত হলো জনতা। কিভাবে? চলুন বিস্তারিত জানি। ভারত পাকিস্তানের যে সংঘাতটি হলো তার আগে পাকিস্তানের অবস্থানটা আমাদের বুঝতে হবে। পাকিস্তানে যে সকল লোক ইমরান খানকে সমর্থন করে সে সকল লোক পাকিস্তানে ইমরান খানের মুক্তির জন্য বিশাল পরিমাণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। এর ফলে পাকিস্তান যে সরকার বা শাহবাজ সরকার তারা কিন্তু একটা বিশাল পরিমাণের চাপের মধ্যে পড়ে। এবং তাছাড়া বেলুচিস্তান যে সকল আর্মি আছে, বেলুচিস্তান ফোর্স, সেই সকল বেলুচিস্তানে কিন্তু এই পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বিশাল পরিমাণ আন্দোলন সংগ্রাম বা প্রতিবাদ গড়ে তোলে। যার ফলে আমরা যদি পাকিস্তানে কয়েকদিন ট্রেন হামলার কথা চিন্তা করি, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সরকার কিন্তু অভ্যন্তরীণ একটা বিশাল পরিমাণ চাপের মধ্যে ছিল। এবং তাছাড়া যদি চিন্তা করি ইমরান খানের ইস্যুকে নিয়ে পাকিস্তানের সাধারণ জনগণ, পাকিস্তানের যে আর্মি আছে সে আর্মিকে কিন্তু মোটেও পছন্দ করতেছিল না। আর পাকিস্তানের আর্মিদের প্রতি এই সাধারণ জনগণের খুব বিশাল পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এখন দেখেন, এই যখন ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাতটা সৃষ্টি হলো, এই সংঘাতটা হলো, এখন আপনি চিন্তা করেন ইমরান খানের সমর্থকরা কিন্তু রাজপথে নাই। বেলুচিস্তানের আর্মিদের এই যে আন্দোলনটা সেটাও কিন্তু দমে গেছে এবং পাক বাহিনী তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে। এই যে যে সমর্থন কমে গিয়েছিল, আবার তাদের প্রতি যে সমর্থন বৃদ্ধি পাওয়াতে এতে লাভবান হয়েছে পাকিস্তান আর্মি। এবং এখন কিন্তু শাহবাজ সরকারের যে গতিটা, সে গতিটা আরও পাকাপোক্ত বা আরও মজবুত হিসাবে সংগৃহীত হচ্ছে। এর ফলে পাকিস্তান ভারতের এই সংঘাতে একদিক দিয়ে পাকিস্তানের ক্ষমতাবান গোষ্ঠীরই কিন্তু লাভবান হয়েছে। অন্য দিক দিয়ে যদি আমরা ভারতের কথা চিন্তা করি তাহলে আমরা কি দেখব? ভারত পাকিস্তান যে সংঘাতটা, এই সংঘাতের আগে ভারতের অবস্থানটা আসলে কি ছিল? ভারতের অবস্থান এটা